হরে কৃষ্ণ। নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো। তো তোমরা অনেকেই সারাদিন কাজ বাজ নেই, ঘুরে বেড়াও বা ফ্রি টাইম থাকে, সে স্টুডেন্ট হোক বা হাউস ওয়াইফ, দিন শেষে কোথাও একটা সময় থেকেই যায়। তো তোমরা অনেকেই ভেবে থাকো যে আমরা এই সময়টা কিভাবে কাজে লাগাবো বা আমরা নিজেরা কিভাবে অর্থ উপার্জন করব। তো আমরা যেহেতু স্টুডেন্ট বা হাউস ওয়াইফ, আমাদের পক্ষে কি সেটা করা সম্ভব? এই প্রশ্নটা থেকেই থাকে। তো আমি বলবো হ্যাঁ, সম্ভব। তো এখন হয়তো প্রশ্ন করতে পারো যে আমাদের কাছে কোনো অর্থ নেই, তাহলে আমরা কিভাবে এ, কাজ করব, কিভাবে অর্থ উপার্জন করব, নিজের পায়ে দাঁড়াবো। সবসময় যে টাকার বিনিময়ে সবকিছু হয় তা কিন্তু নয়। অনেক সময় বিনা পুঁজিতেও অর্থ উপার্জন করা যায়। আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, তো তাতে করে অনলাইন জগৎ থেকে কিন্তু আমরা আর্থিক ইনকাম করতে পারি। তো আজকে আমি তোমাদেরকে সেই বিষয়ে কথা বলবো যে আমরা বিনা পুঁজিতে কিভাবে ইনকাম করব। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আর কোথাও কোনো সমস্যা থাকলে সেটা কমেন্ট করো। আমি অবশ্যই মানে তার সমাধান দেওয়ার চেষ্টা করব। আমার যতটুকু সম্ভব আমি তোমাদের হেল্প করব। তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। তো বেশি কথা না বলে চলো। এখনকার যুগে স্মার্টফোন নাই এটা কিন্তু খুব কম লোকই আছে যে আমরা স্মার্টফোন ব্যবহার করি না, সেটা কম দামে হোক বা বেশি দামে। আমাদের সবার হাতে কিন্তু একটা স্মার্টফোন থেকে, তো সবাই এখন আমরা টাচ ফোন ব্যবহার করে থাকি। সেটা কত দামের হলো সেটা কিন্তু বিষয় না। বিষয় হচ্ছে গিয়ে তোমার নিজের গুরুত্বটা, তুমি কতটা সময় দিতে পারবে, তুমি কেমন সময় দেবে, বা তুমি কোন বিষয়ের উপর ভিডিও করবে। আমি প্রথমে স্টুডেন্টদের কথা বলবো যে অনেক স্টুডেন্টরা আছো যাদের পারিবারিক ফ্যামিলিতে অনেক সমস্যা থেকে থাকে, যার কারণে হয়তো ঠিকমতো তোমরা পড়াশোনা করতে পারো না, বা অনেক সময় টাকার কারণে কোচিং নে বা প্রাইভেট করতে পারো না, অথবা অনেক গাইড বই বলো কিনতে পারো না। এটা হয়তো খুব কম ফ্যামিলিতে হয়, কিন্তু তারপরও থেকেই থাকে কিন্তু। অথবা যে নিজের ইচ্ছা অনিচ্ছাগুলো পূরণ করতে পারো না। কিন্তু তাদের সেই সব স্টুডেন্টদের কোথাও গিয়ে মনে হয় যদি নিজে ইনকাম করতে পারতাম তাহলে হয়তো নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারতাম। তো তাদেরকে বলবো যে তোমাদের হাতে যদি স্মার্টফোন থেকে থাকে, অথবা তোমাদের ফ্যামিলিতে কোনো স্মার্টফোন থেকে থাকে, তাহলে তোমাদের ফ্যামিলির সাহায্য নাও, সাপোর্ট নাও। আগে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলো যে এখন যেহেতু অনলাইনের যুগ, সেহেতু অনলাইন থেকেও টাকা উপার্জন করা যেতে পারে। সেটা ফেসবুক হোক, ফেসবুক আমরা কম বেশি সবাই ব্যবহার করি। তো সেই ফেসবুকটাকে কেন আমরা আমাদের জীবনের একটা অংশ হিসেবে ব্যবহার করব না। তো আমার কথা অনেক ভুল ত্রুটি হতে পারে, তো তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো। আর কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দেবো, বা নেক্সট ভিডিওতে আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যদি আমার পাশে থেকো তাহলে আমিও তোমাদের হেল্প করব তোমাদের জীবনটাকে সাজিয়ে দেওয়ার জন্য। তো দেখো, আমরা অনেকে হয়তো জানি এখন বর্তমানে যুগে যে বেশিরভাগ মানুষই ফেসবুক বলো, ইউটিউব বলো, সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে। কিন্তু আমরা অনেকে ভেবে থাকি যে আমি তো পারবো না। আসলে কি বলতো, পারবো না বলে না কোনো কথা হয় না। হ্যাঁ, যা আছে সেটা নিজের কাছে। তুমি যদি মনে করো যে আমি এই জিনিসগুলো পারবো না, তাহলে তুমি নিজের প্রতি কোনো তোমার নিজের ভরসা নেই। আর যদি তোমার নিজের প্রতি কোনো নিজের ভরসা না থেকে থাকে, তাহলে তোমার বাবা মা বলো, তোমার হাজবেন্ড বলো, বা সন্তান বলো, তোমার উপর কিভাবে ভরসা করবে? যার নিজের উপরে ভরসা নেই তাকে অন্য কেউ কিভাবে ভরসা করবে বলো তো? এই প্রশ্ন একবার নিজেকে করে দেখো তো, যে তোমার নিজের উপর যদি ভরসা না থেকে যাবে, তাহলে অন্য কেউ তোমার উপর কিভাবে ভরসা করবে? এই কথাটা মাথায় রেখো। তো তার জন্য সবার আগে নিজের উপর ভরসা করো, নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলো। তাহলে দেখবে নিজের উপর যদি তোমার ভরসা থাকে, তাহলে আশেপাশে মানুষও তোমাকে ভরসা করবে। তোমার হাত ধরে আরো অনেকে দেখবে সামনে এগিয়ে যাবে। তো ফেসবুকের কথা বলছিলাম। তো ফেসবুকে আমাদের সবার ফেসবুকে একটা করে অ্যাকাউন্ট থাকে, সেটা হোক ফেক নেম বা ফেক আইডি, বা ফ্যামিলির জন্য নিজের প্রোফাইল দিতে পারি না, তো সমস্যা নেই। তো যে আমার মতো যে তোমাদেরও এরকম সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে, ফেস দেখাতে হবে, এমনটা তো নয়।
আমার অনেক মানুষ আছে যারা নিজেদের ফেস না দেখিয়েও অর্থ উপার্জন করছে। তোমরাও তেমনটাই করো। যদি বলো সেটা কিভাবে, তাহলে অনেকেই দেখবে এইভাবে মাস্ক পরে আর কি, মানে এভাবে মাস্ক পরে ভিডিও করে, যে শুধু চোখে দেখা যায়। আবার যারা মুসলিম ধর্মের আছো তারা বোরকা হিজাব পরেও অনেকেই দেখবে ভিডিও করে। তো তোমরাও তেমনটাই করতে পারো। এমনটা নয় যে ফেস দেখালে ভিউ হয়, ফেস না দেখালে ভিউ হয় না, এমনটা কিন্তু কোথাও নেই। ভিউ বলো ভাইরাল বলো, সেটা সম্পূর্ণ নির্ভর করে নিজের কাজের উপর, ঠিক আছে? তো এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি যদি একটা বোরকা পরেও এখানে থাকতাম, আমি যদি হিন্দু মেয়ে, সাপোজ বলতেছি, যদি একটা মুসলিম মেয়ে হতো আমার জায়গায়, সে যদি একটা বোরকা পরেও এখানে দাঁড়িয়ে কথা বলতো, আর সে কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকতো, তাহলে তোমরা কি সেই ভিডিওটা দেখতে না? তোমরা কি স্কিপ করে চলে যেতে? কখনোই না। কারণ অনেক সময় অনেক কিছু আছে যেগুলো শুনলেও আমাদের জীবনে অনেক উন্নতি হয়। যেমন আজান, মুসলিমদের আজান শোনাটা পুণ্যের, হিন্দুদের নাম কীর্তন হরে কৃষ্ণ নাম শোনাটাও পুণ্যের। ঠিক তেমনই অনেক সময় অনেক কিছু আছে যেগুলো আমরা কানে শুনেও কাজে লাগাতে পারি। তো তেমনই তুমি তোমার যে ফেসবুক আইডি, সেখানে তোমার ফেস না দেখে তুমি কোনো কাজ করছো, সেই কাজটাকে ভিডিও করে রিলস হিসেবে ছাড়তে পারো, রিলস ব্লগ ভিডিও সেই হিসেবে ছাড়তে পারো। তো একদিনে কিন্তু কখনো সফলতা পাওয়া যায় না। একটা ছোট বাচ্চা একদিন বয়সে কখনো হাঁটতে পারে না, একদিন বয়সে কখনো সে কথা বলতে পারে না। তার জন্য নির্দিষ্ট একটা সময় থাকে, যে সে বাচ্চাটা 6 মাস বলো, 1 বছর পরে বলো, যে এই সময়টা পরে সে বাচ্চাটা কথা বলবে, বা 1-1.5 বছর পরে বলো সে হাঁটা শুরু করবে। ঠিক তেমনই তোমাকেও সোশ্যাল মিডিয়াতে টাইম দিতে হবে। এমনটা নয় যে রোজই ভিডিও ছাড়তে হবে, তোমাদের একটা নির্দিষ্ট টাইম বের করতে হবে, যে আমি সপ্তাহে যেহেতু 7 দিনের যে কোনো একটা দিন, একটাই সময়, যে কোনো একটা সময় তোমাদের নির্দিষ্ট করতে হবে। হয় সকাল 7টা, বা দুপুর 1টা, অথবা বিকেল 5টা, বা রাত 8টা। মানে আমি যে টাইমগুলো বললাম এই টাইমগুলো যে হতে হবে তেমনটা কিন্তু নয়, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। তো তোমাদের যে কোনো একটা নির্দিষ্ট টাইম থাকতে হবে, যেহেতু স্টুডেন্টের পড়াশোনার পাশাপাশি যদি করতে হয় তাহলে রেগুলার ভিডিও ছাড়া সম্ভব নয়। সেক্ষেত্রে তোমরা সপ্তাহে যে কোনো একটা দিন বাছে নিবা। যদি তোমরা সপ্তাহে ধরলাম সাপোজ সোমবার, তো সোমবার যদি তুমি ভিডিও ছাড়ো, তাহলে প্রত্যেক সপ্তাহে সোমবার নির্দিষ্ট একটা টাইমে ভিডিও ছাড়বে প্রত্যেক সপ্তাহে। তাই থেকে তোমার ভিউ হবে, ভাইরাল হবে। এই যে বললাম যে একটা বাচ্চা একদিনেই হাঁটতে শেখে না, কথা বলতে শেখে না, ঠিক তেমন তোমার একদিনে সবকিছু হবে না, সেটা ধীরে ধীরে হবে। আর তার জন্য তোমাকে অবশ্যই টাইম দিতে হবে। এবার বলি, তুমি সময় বেছে নিলে, বার বেছে নিলে, মানে দিন বেছে নিলে, সময় বেছে নিলে, এবার আসছে ভিডিওর বিষয়ে। তো ভিডিও এখন যদি বলে আমি কি ভিডিও করব, তো এখানে নির্দিষ্ট কোনো নাই যে এখানে তোমার নির্দিষ্ট যে কোনো একটা ভিডিও ছাড়তে হবে এমন কোনো কথা নেই। তুমি যেটা পারবে, তোমার পক্ষে যেটা করা সম্ভব, তুমি সেটাই করতে পারো। হোক সেটা কবিতা বলা, অনেকেই দেখবে সুন্দর সুন্দর কবিতা লেখে, বা বইতে যে কবিতাগুলো থাকে সেই কবিতাগুলোই এইভাবে ফোনের সামনে এসে সে কবিতাগুলো বলে কিন্তু তারা সেই কবিতাগুলো আপলোড করে। তো হ্যাঁ, এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে আমার কণ্ঠস্বর ভালো না। আমারও কিন্তু কণ্ঠস্বর ভালো না। তোমরা যারা শুনছো তারা কিন্তু বুঝতেই পারতেছো যে আমার কণ্ঠটা কিন্তু মোটা। তো তাতে করে যে সবসময় কণ্ঠস্বর সুন্দর হতে হবে এমনটা কিছু কিন্তু নয়, সুন্দর পরিবেশনটাও হতে হবে। তুমি যদি মনে করো যে তোমার কণ্ঠস্বর ভালো না, তাহলে তুমি আগে পরিবেশটা বাছাই করতে হবে, যে খোলামেলা সুন্দর একটা পরিবেশে গিয়ে তুমি কবিতা বলতে পারো, গান গাইতে পারো, তোমার নিজের কণ্ঠে সেগুলো আপলোড করতে পারো। বা তুমি ছবি আঁকছো, কোনো জিনিস তৈরি করছো, সেগুলোর ভিডিও করে তোমরা আপলোড করতে পারো। তোমরা মুখ দেখাতে না চাইলে মুখ দেখিও না, শুধু হাতটা দেখাবে, ছবি আঁকছো হাতটা দেখাচ্ছ, কোনো জিনিস তৈরি করছো হাতটা থাকলে এবার দূরে হাতটা দেখাবে, এবার দূরে রেখে হাতটা দেখাবে, জাস্ট এখান থেকে ভিডিও করে হাতটা দেখাবে। এগুলো কিন্তু তোমরা ভিডিও করে ছাড়তে পারো। আর যদি তোমরা হাউস ওয়াইফটা ভিডিও করতে চাও, তাহলে তোমরা রান্নার ভিডিও ছাড়তে পারো। সংসারে অনেক কাজ থাকে, সেই খুঁটিনাটি কাজগুলো ভিডিও করে সেগুলো এডিট করে নিজেদের ভয়েস দিয়ে তোমরা ছাড়তে পারো, অথবা গান দিয়েও কিন্তু ছাড়তে পারো। তো
যদি বলো যে আমরা ভিডিও এডিট করতে পারি না, তাহলে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের ভিডিও এডিট করা নিয়েও একটা টপিকে ভিডিও বানাবো, যেখানে থাকবে তোমরা কিভাবে ভিডিও এডিট করবে, ভিডিও এডিট করে তোমরা ছাড়বে, সেই টপিকে আমি ভিডিও তৈরি করবো। তোমরা কমেন্ট করো তোমাদের আমার কথাগুলো কেমন লাগে, আমার সেটাও কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে। তো যেটা বলছিলাম যে সবসময় ফেস দেখলে সবকিছু হয় না। আর যে এবার হয়তো এটা আমার ভিডিওটা দেখে অনেকেই ভাবতে পারো যে হয়তো কোথা থেকে আমি ঠিক বলছি, তোমরা এখন চ্যানেল খুলবে, আইডি খুলবে, কিন্তু খুলবে 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 করে পড়ে রয়েছে, তাতে কিন্তু হবে না, খুলতে হবে। তুমি এই যে যখন আমরা স্টুডেন্টরা যদি বলি যে আমি পড়বো পড়বো পড়বো, তাহলে কিন্তু আমাদের পড়াটা মুখস্থ হয় না। যতক্ষণ না আমরা বইটা মেলে আমরা পড়াটা মুখস্থ করি, ততক্ষণ কিন্তু আমাদের পড়াটা হয় না। বা হাউস ওয়াইফদের যদি আমরা সারাদিন শুয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের সংসারে কোনো কাজও হয় না। ঠিক তেমনই আমি যদি বলি যে আমি চ্যানেল খুলবো, আইডি খুলবো, আমি অনলাইন থেকে ইনকাম করব, তাহলে কিন্তু হবে না। তোমাকে আগে চ্যানেলটা খুলতে হবে, ভিডিও করতে হবে, ভিডিও করা শিখতে হবে, তারপরে ইনকামের কথা ভাবতে হবে। তোমরা যদি তোমরা অনেকে হয়তো ভাবো যে আমি ইনকাম করবো, আইডি খুলেই ইনকাম করার এই চিন্তা যদি থাকে তাহলে সেটা মাইন্ড থেকে বাদ দিতে হবে। আগে তোমাদেরকে আইডি খুলতে হবে, ভিডিও তৈরি করতে হবে, তারপরে আস্তে আস্তে তোমাদের ইনকাম হবে। তো এবার হয়তো তোমরা অনেকে বলতে পারো যে তোমাদের তো ভাইরাল, তোমরাই সবকিছু পারবে, আমি পারবো না। এটা কিন্তু নয়, একদিনে কেউ ভাইরাল হয় না। ভাইরাল হতে গেলে একটা নির্দিষ্ট টাইম আছে, যেটা আমি আগেই বলেছি। তো একজন দুইজন করে দেখতে দেখতে আস্তে আস্তে সেটা ভাইরাল হয়। সবাই একসঙ্গে জিনিসটা দেখে না। যেমন শূন্যর পরে একের পরে দুই, কিন্তু লাস্টে সেই একটা কিন্তু থেকেই যায়। শূন্যের কোনো মূল্য নেই, কিন্তু একের পাশে, দুইয়ের পাশে, তিনের পাশে বসালে সেই শূন্যের কিন্তু অনেক মূল্য। ঠিক তেমনই তোমার জীবনটাকে সুন্দর করে গড়ে তোলো। হয়তো তোমার এখন কোনো মূল্য নেই, কোনোদিন তো তোমার মূল্য হবে না, সেটা কি করে বুঝলে? তুমি আগে নিজেকে গড়ো, তাহলে দেখো তোমার মূল্য সবাই দেবে। তো তুমি এখন যেমন আছো তেমন থাকো, কেউ তোমার মূল্য দিবে না। যখন তোমার সব হবে, তখন তোমাকে সবাই মাথায় তুলে নিয়ে আসবে, আর তার জন্য নিজেকে নিজেরই করতে হবে। একটা কথা মনে রাখবে, জীবনে চলার পথে অনেক বাধা আসে, অনেক মানে অনেক সমস্যার সম্মুখীনও হতে হয়, আর সেটাকে কিন্তু নিজেকে কাটিয়ে উঠতে হয়। অনেকে ফ্যামিলির সমস্যা থেকেই থাকে, কিন্তু যদি ফ্যামিলি 5 জন হয় বা 4 জন হয়, তাদের ভিতরে যদি একটা মানুষ যদি তোমাকে সাপোর্ট করে, সেই একজনের সাপোর্ট নিয়ে সামনে এগিয়ে যাও, দেখবে একটা সময় বাকি 3 জন বা বাকি 4 জন তারাও তোমাকে সাপোর্ট করবে। কিন্তু তুমি যদি সেই একজনের সাপোর্টকেই বাদ দিয়ে যদি বাকিদের কথাগুলো শুনে যদি বসে থাকো, তাহলে তোমার পাশে যে দাঁড়িয়েছে এখন, ভবিষ্যতে সেও কিন্তু পাশে দাঁড়াবে না। আর যাদের কথা শুনে তুমি আজকে থেমে আছো, তারা কিন্তু কখনোই তোমাকে সামনে এগোনোর কোনো পরামর্শ দেবে না। আর যে আজকে তোমাকে পরামর্শ দিচ্ছে, তুমি যদি তাকে বারবার অ্যাভয়েড করো, তার কথা যদি তোমার কোনো গুরুত্বই না দাও, তাহলে সেও কিন্তু একটা সময় এসে তোমাকে আর কোনো কথাই বলবে না, বা তোমার পাশেও সে আর দাঁড়াবে না। কারণ যার কথার কোনো মূল্য নেই, সে কিন্তু বারবার চাইবে না যে আমি বৃথাই কারোর কাছে গিয়ে আমার নিজের কথাগুলো বলি। তো ঠিক নিজেকে গড়ো, নিজেকে আত্মনির্ভরশীল করো, নিজেকে আগে চেনো তুমি কে, তুমি কেমন। আগে নিজেকে চেনো, নিজের উপর ভরসা করো, তারপরে জীবনটাকে গড়ো। আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি একটু তোমাদের মনে কোথাও নাড়া দেয়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওর উপর নজর রাখো। আমি আরো এমন অনেক ভিডিও দেবো যেগুলো তোমাদের জীবনকে বদলে দেবে, তোমাদের জীবনকে আরো সুন্দর করে তুলবে। আজকে আর এই ভিডিওটা বেশি দূর করলাম না, আজকে এই পর্যন্ত। ওই যে আমি প্রথমে বলেছি যে সপ্তাহে বা মাসে, মানে সপ্তাহে একটা দিন, ঠিক তেমনই আমার চ্যানেলেও প্রত্যেক বৃহস্পতিবার একটা করে ভিডিও আপলোড হয়ে যাবে। তো তোমরা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আমার চ্যানেলে নজর রেখো। তো আমি নির্দিষ্ট টাইম এখন পর্যন্ত বলবো না, আমি একটা সময় এসে বলবো যে আমার নির্দিষ্ট টাইম কখন, এখন আমি বলবো না যে আমার নির্দিষ্ট টাইম এইটা, কিন্তু শুধু এটুকু বলবো যে প্রত্যেক বৃহস্পতিবার আমার চ্যানেলে একটি করে ভিডিও আপলোড হবে, যেটি দ্বারা তোমাদের জীবনে আরো সামনের পথে এগোতে পারবে, তোমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারবে। সবসময় পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেকে আত্মনির্ভরশীল করে তোলো।